প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছো। করোনাকে আতঙ্কিত নয়, সচেতনতার মাধ্যমে করতে হবে জয়। আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসের জন্য বরাবরের মতোই উপস্থিত হয়েছি। তোমরা ঝটপট খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি সৃষ্টিধর মণ্ডল, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লীশ্রী ডিগ্রি মহাবিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আমি আজ তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতড়িতের অধ্যায়ে ক্লাস নেব। আমরা বিগত ক্লাসে বৈদ্যুতিক ক্ষমতা শিখেছিলাম। বৈদ্যুতিক ক্ষমতা P = আমরা শিখেছিলাম V²/R। এখান থেকে আরো অন্যভাবে শিখেছিলাম V × I, P = I²R। এরকম ভাবে বিভিন্ন টার্মে এটাকে করা যায়। আমরা যখন যেটি মান থাকবে সেই মানের ভিত্তিতে আমরা সমীকরণটিকে যাচাই করব বা আমরা পছন্দ করে সেটাকে ব্যবহার করব। যাই হোক, আমরা আজকে বৈদ্যুতিক শক্তি সেটা কি, আমরা বাসাবাড়িতে সবাই বিদ্যুৎ ব্যবহার করি। বিদ্যুৎ ছাড়া আমরা এক সেকেন্ডও ভাবতে পারি না বা চলতে পারি না। আমাদের বাড়িতে মিটার আছে, সবাই জানে। আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করি সেটার যে খরচ, সেই খরচটা দিতে হয় আমাদেরকে প্রত্যেক মাসে, যেটা ব্যয় করতে হয় বিদ্যুৎ বিল হিসাবে। তো সেই বিদ্যুৎ বিলটা হিসাব করতে আমরা শিখবো একটু। সেটা এই বিদ্যুৎ বিলটা বৈদ্যুতিক শক্তি হিসাবে আমরা দিই। তো বৈদ্যুতিক শক্তিটা কি? এটা আন্তর্জাতিকভাবে এটার নাম হচ্ছে বিওটি। এটার ফুল মিনিং হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। তার মানে এটা ব্যবসায়িক একক। সারা দেশে বিদ্যুৎ কোম্পানি গুলা এই এককটি ব্যবহার করে। গ্রাহক পর্যায় থেকে এটা তাদের যে ইনকাম সোর্স বা তাদের যে বিদ্যুতের যে খরচ, সেটা খরচটা তারা উঠায় নেয়। যাই হোক, আমরা এটা 1 কিলোওয়াট ঘন্টা, এইটাকে 1 ইউনিট হিসাবে বলি। 1 ইউনিট। আমরা বলি না যে আমাদের কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, 40 ইউনিট, 50 ইউনিট, কারোর 150 ইউনিট, 200 ইউনিট, আরো অনেক বেশি। যারা বড় বড় কোম্পানিগুলো ব্যবহার করে তাদের বেশি বেশি বিল দিতে হয়। তো এরকম 1 কিলোওয়াট ঘন্টা মানে 1 ইউনিট। এর অর্থ হচ্ছে একটি বৈদ্যুতিক যন্ত্র, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা যাবৎ ব্যবহার করলে যে বিদ্যুৎ শক্তি ব্যয়িত হয়, সেটার নাম হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। তো দেখো, আমরা জানি P = কত, W/T। ক্ষমতা = কাজ বাই সময়। তাহলে অতএব W = কত, P × T। এই ক্ষমতা যদি কিলোওয়াটে হয়, 1 কিলোওয়াট পার সেকেন্ড বা সেকেন্ড ইন্টু, এটা এভাবে না বলে ক্ষমতা কিলোওয়াটে থাকলো কিলোওয়াট পার ঘন্টা, আওয়ার দিলাম, ইন্টু আওয়ার।
তাহলে এই ঘন্টা ঘন্টা কেটে গেল, তাই না? তাহলে আমরা যদি সরি এটা 1 কিলোওয়াট, এটা ক্ষমতা রাখো ইন্টু টাইম 1 ঘন্টা, তাহলে এটার নাম হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা। যেটা এখানে বলেছিলাম যে এখানে যেটা বললাম যে আমরা কাজের একক জুল, আর এই সময়ের একক সেকেন্ড, জুল পার সেকেন্ড, তার মানে এটা ওয়াট। কিন্তু ওয়াট হিসাবে ব্যবহার করি না, আমরা কি করি, আমরা কিলোওয়াট হিসাবে ব্যবহার করব। তাহলে সমগ্র বিশ্ব এই এককটি ব্যবহার করে, সমগ্র বিশ্ব এই এককটি ব্যবহার করে। তাহলে সেটির নাম হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট। তাহলে আমরা কিভাবে সেটা হিসাব করব? তাহলে W ইকুয়াল টু আমরা P ইন্টু টি দিই। তাহলে P কে কিলোওয়াটে রাখবো, আর টাইমকে ঘন্টায় রাখবো, আওয়ার। এর নাম হচ্ছে কিলোওয়াট ঘন্টা। তো আমরা যদি একটি হিসাবের মাধ্যমে আসি, তাহলে আমাদের করতে সুবিধা হবে। মনে করো একটি বাসা বাড়িতে 50 ওয়াটের মনে করো 5টি ফ্যান আছে। একশো ওয়াট বেশি হয়ে যাবে, 40 ওয়াটের 5টি বাতি আছে। 1 কিলোওয়াটের একটি হিটার আছে। এরকম করে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস থাকতে পারে। তো মনে করো এই ফ্যানটি দৈনিক 5 ঘন্টা চলে, বাতি 10 ঘন্টা চলে, জ্বালানো হয়। আর এই হিটারটি মনে করো 4 ঘন্টা হয় না, 3 ঘন্টায় ধরি, রান্না করতে 3 ঘন্টায় হয়ে যাবে। তো এইরকম একটি আমি আনুমানিকের ধারণা করলাম আর কি, যে এরকম করে ব্যবহার করে। আরো অন্য কিছু আছে, যে টিভি থাকতে পারে, ফ্রিজ থাকতে পারে, আমি জাস্ট শেখানোর জন্য এটা বললাম। তো দেখো এরকম যদি থাকে, তাহলে এই 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 হারে প্রত্যেক দিন বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। তাহলে ধরে নিচ্ছি আমি জানুয়ারি মাস কত দিনে? 31 দিনে। 31 দিনে বা জানুয়ারি মাসে কত বিল আসবে ওই বাড়িতে, সেটা আমরা হিসাব করতে পারবো। কিভাবে হিসাব করতে পারি দেখি। তাহলে হিসাবটা এখন দেখো তোমরা, হিসাবটা তাহলে একটা বিষয় এখানে আছে। সে বিষয়টি হচ্ছে আমার এক যে ডিভাইস, আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা হিসাব হবে। আমরা সব মানে ইউনিটগুলো এক করে, মানে সব ক্ষমতাগুলো এক করে নিলাম, টাইমগুলো এক করলাম, এটা না। আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা আলাদা আলাদা শক্তির হিসাব হবে। মনে করো এটা তোমার প্রথমে ফ্যানের জন্য ডব্লু ফ্যানের জন্য যদি আমি করি, তাহলে ফ্যানের কত ওয়াট? 50 ওয়াট। তো 50 ওয়াট কিন্তু ওকে কিলোওয়াটে করতে হবে। তো 50 ওয়াটকে কিলোওয়াটে করতে গেলে কি করতে হয়? আমরা 50/1000 ইন্টু এই ফ্যানটি কত ঘন্টা চলছে? 5 ঘন্টা চলছে, প্রত্যেক দিন 5 ঘন্টা চলছে। তাহলে আমি এটা 31 দিনে দিলাম। 31 দিনে কত হয় সেটা 31 এখানে দিতে পারি, আমরা একবারে দিতে পারতাম। তো যাই এখানে করলাম, একটা হিসাব হলো। এবার আমরা চলে গেলাম বাতির জন্য। বাল্ব, WB
ডব্লিউবির জন্য 40 ওয়াটের বাতি, তাহলে 40 ভাগ 1000 ইন্টু কত ঘন্টা, 5 ঘন্টা চলে, 10 ঘন্টা চলে, কত, 31 দিন। এটার একটা হিসাব আমি পেয়ে, একটা ইউনিট পেয়ে গেলাম, এর একটা ইউনিট, এর একটা ইউনিট পেয়ে গেলাম। এবার মনে করো হিটার, ডব্লিউ হিটার এইচ ইকুয়াল টু কত, 1 কিলোওয়াট। এখানে কিলোওয়াটের ওয়াট করার দরকার নেই, এই সরি মানে ওয়াট থাকলে কিলোওয়াট করতে হবে, এখন কিলোওয়াট আছে, ডাইরেক্ট কিলোওয়াট, 1 কিলোওয়াট ইন্টু কয় ঘন্টা, 3 ঘন্টা চলছে, কত দিনে, 31 দিনে। এখানে একটা ইউনিট পেলাম, মোট ইউনিট গুলো যোগ করলাম। মোট ইউনিট গুলো যোগ করলে এক এক ইউনিটের দাম যদি লেখা দেওয়া থাকে যে 4.5 টাকা বা 5 টাকা, তাহলে আমরা হিসাবটা করতে পারলাম। মনে করো সে আমি এখানে 150 ইউনিট হলো, 150 ইউনিট হলো, 150 ইউনিট মানে 150 কিলোওয়াট ঘন্টা। তাই আমার এক এক ইউনিটের দাম যদি 5 টাকা হয়, তাহলে তাহলে 5 15 75, 750 টাকা ওই মাসে একটি, ওই ফ্যামিলিতে ওই মাসে 750 টাকা বিদ্যুৎ বিল হিসাবে আসতে পারে। তাহলে আমরা মোটামুটি একটি অ্যাজাম্পশন করতে পারি, একটা বাড়িতে যে এই ডিভাইস গুলো চলছে, তাহলে সেক্ষেত্রে কত বিদ্যুৎ বিল আসতে পারে। অনেক সময় দেখা যায় মিটারে ত্রুটি থাকে, সে মিটারে অনেক বেশি বিল হয়ে যায়। তো আমরা নিজেদের মতো একটা হিসাব করে আমরা কমপ্লেইন করতে পারি বিদ্যুৎ অফিসে, যে আমাদের আমরা তো এই ব্যবহার করি, তো এতে তো বেশি খরচ হওয়ার কথা না, বেশি বিদ্যুৎ বিল আসার কথা না, বাট এরকম বেশি আসছে কেন, আমরা একটা কমপ্লেইন করতে পারি। এটা জানা থাকলে খুব ভালো হয়, সুবিধা হয়। তো যাই হোক, আমরা নেক্সট টপিকসে আসবো। তো নেক্সট টপিকস হচ্ছে ফিউজ। ফিউজ বা নিরাপত্তা ফিউজ। তো আমরা সবাই জানি যে এই ফিউজটি আমাদের যে সার্কিটে লাগানো থাকে, বা যে আমরা যেখানে সুইচ, তারপরে প্লাগ, এগুলো পয়েন্ট থাকে, সেইগুলোতে সেখানেও একটি ফিউজ লাগানো থাকে। তোমরা জানো যে ফিউজটা যখন কেটে যায় তখন বিদ্যুৎ অফ হয়ে যায়। ফিউজটা থেকে একটা তার থাকে, দেখেছো তোমরা, এই দুটো নাটের সাহায্যে তার সংযুক্ত থাকে, চিকন একটি তার থাকে। তো অনেকে ভাবে যে এই তারটি যদি বড় করে দেওয়া হয় তাহলে বোধহয় আর কাটবে না, কিন্তু এটা খুব দুঃখজনক, এটা খুব মানে ক্ষতিকর দিক আছে। কারণ ফিউজটা এই জন্য ব্যবহার করা যাচ্ছে, আমি যদি বলি 5 এম্পিয়ার ফিউজ, 5 এম্পিয়ার ফিউজ বা 10 এম্পিয়ার ফিউজ এরকম যদি বলি, তো এই যে তার দেওয়া থাকে, ওই তারের ভিতর যে কারেন্ট যায় বা বিদ্যুৎ প্রবাহিত হয়, তো 10 এম্পিয়ার মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত যদি হয় তাহলে সহ্য করতে পারি, এর থেকে বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে ওই তারটি সহ্য করতে পারে না, তখন কেটে যায়। 5 এম্পিয়ারের ক্ষেত্রে একই কথা, যদি 5 এম্পিয়ার ফিউজ দেওয়া থাকে, তাহলে 5 এম্পিয়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে ওই ফিউজটা কেটে যাবে। তাহলে আমার যে বিদ্যুৎ অফিস থেকে আমাকে আমার যে ইয়েটা বাড়িতে যে লাইনটা করে গেছে, সেইটা তারা হিসাব করে দিয়ে গেছে যে এই লাইনের জন্য এই ফিউজটা কার্যকর। এখন যদি মনে করি আমি ওখানে বড় তার দিয়ে দেবো, তাহলে বড় তার দিয়ে দিলে বিদ্যুৎ পাস হবে, যদি বেশি বিদ্যুৎ পাস হয় তাহলে কাটবে না, তাহলে ফলে কি হবে, তোমার ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে সব নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, অনেক কিছুই সমস্যা হতে পারে। তাহলে সেক্ষেত্রে এই ফিউজটার গুরুত্ব অবশ্যই আছে। তো এই ফিউজটা আসলে নির্দিষ্ট হারে বিদ্যুৎ প্রবাহিত হলে, তার বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে কেটে যায়, আর নির্দিষ্ট হারে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য মূলত এটা, এবং একটা নিরাপদ ভাবে ব্যবহার করতে হবে, যার জন্য এটার নাম নিরাপত্তা ফিউজ। এই ফিউজটা এখন আমরা বলি যে 5 এম্পিয়ার ফিউজ বলতে কি বুঝি, বা 10 এম্পিয়ার ফিউজ বলতে কি বুঝি। এর অর্থ হচ্ছে 5 এম্পিয়ার ফিউজ বলতে আমরা যদি এটা বুঝি আর কি,
5 এম্পিয়ার ফিউজ বিশিষ্ট কোনো তার যদি বর্তনীতে যুক্ত করা হয় তো 5 এম্পিয়ার পর্যন্ত তড়িৎ সহ্য করতে পারে। এর বেশি যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এটা পুড়ে যায় বা গলে যায়। এটাকে বলে 5 এম্পিয়ার ফিউজ। আচ্ছা, তড়িৎ, এবার আমরা আসবো পরবর্তী টপিকসে। ইলেকট্রিক সেল, একটা তড়িৎ কোষটা কি? তো আমরা জানি তড়িৎ কোষ, অনেক ধরনের কোষ আছে। তো আমরা দেখো যে ড্রাই সেলগুলো ব্যবহার করি, ড্রাই সেল যে বাড়িতে ব্যবহার করি, অনেক সময় লাগে আমরা লাইটেই ব্যবহার করি, বেশি লাইট, টর্চ লাইট, বা এই যে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস থাকে, যেমন ঘড়ি, এই যে তারপরে ক্যালকুলেটর, বিভিন্ন জায়গায় আমরা যে ব্যবহার করি ছোট ছোট, মানে অনেক সময় 1.5 ভোল্টের যে ড্রাই সেল ব্যবহার করি। এটা আমাদের রাসায়নিক শক্তি হতে সঞ্চিত থাকে। কেমন রাসায়নিক শক্তি কিভাবে সঞ্চিত থাকে? যে যে ওর যে কেমিক্যাল গুলো, যে ম্যাটেরিয়ালস গুলো ওর ভিতরে থাকে, যেমন কাঠকলার গুঁড়া, নিশাদাল, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে, যেগুলো দিয়ে যে তার ভিতরে রিয়াকশন করে ওখানে তোমার বিভব সৃষ্টি হয় এবং যে ওখানে তড়িৎ শক্তি ওখানে জমা থাকে। এখানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। তাহলে যে যন্ত্র রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সেই যন্ত্রের নাম হচ্ছে তড়িৎ কোষ। এটা অনেক ধরনের কোষ আছে, সঞ্চায়ক কোষ আছে। আমরা সঞ্চায়ক কোষকে কি করতে পারি? সঞ্চায়ক কোষকে আমরা বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে আনবো, আবার রাসায়নিক শক্তি থেকে আবার বিদ্যুৎ শক্তিতে নিয়ে আসবো। আমরা যে এই যে আমার বিভিন্ন যে ইজি বাইকের যে ব্যাটারি, তারপরে আমরা যে মোটরসাইকেলের যে ব্যাটারি ব্যবহার করি, এগুলোতে কি হয়? এগুলো ইলেকট্রিক যে চার্জ, মানে চার্জিত সিস্টেম, যে বিদ্যুৎ শক্তি থেকে আমরা ওখানে রাসায়নিক শক্তি সঞ্চিত করে, পরে রাসায়নিক শক্তি থেকে আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো মূলত যে এই বিষয়টি যেভাবেই আসুক না কেন, ওখানে ওই তড়িৎ কোষে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে, আর এই সেই রাসায়নিক শক্তি থেকে আমরা আবার বিদ্যুৎ শক্তিতে পাই। তাহলে যে যন্ত্র রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারে সেই যন্ত্রকে বলা হবে তড়িৎ কোষ। এখন আমরা তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক তড়িৎ চালক শক্তি টা কি? তড়িৎকে চালিত করে যে শক্তি সেটাকে তড়িৎ চালক শক্তি বলে। তড়িৎকে চালিত করে যে শক্তি সেটা তড়িৎ চালক শক্তি। একটা সার্কিট আমি যদি আঁকাই এখানে, এই তো এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে একটা ভোল্ট মিটার দিলাম, এখানে একটা মিটার দিলাম, এটা তড়িৎ চালক শক্তি। এটা অভ্যন্তরীণ রোধ আছে, এরকম এখানে একটা রিওস্টার থাকতে পারে, এভাবে থাকতে পারে। এই একটা সার্কিট, এই সার্কিটে তড়িৎ চালক শক্তি হচ্ছে ই। আর এই এর ভিতরে এর যে তড়িৎ চালক শক্তি বা এই যে ব্যাটারিটা বা তড়িৎ কোষটি বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে তার একটা বিভিন্ন ম্যাটেরিয়ালসের একটা রোধ আছে, সেই রোধটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। তো এই রোধটা হচ্ছে ছোট হাতের আর দিয়ে প্রকাশ করে, এটাকে বহির্বর্তনী রোধ বলা হয়। তো যাই হোক, এখন তড়িৎ চালক শক্তিটা আমরা কি জানি? সহজভাবে আমরা যে তড়িৎকে চালিত করে যে শক্তি সেটার নাম তড়িৎ চালক শক্তি। এটাকে আমরা গাণিতিকভাবে বলতে পারি একক আধান বিশিষ্ট, একক আধানকে কোষ সমেত বা 1 কুলম্ব চার্জকে কোষ সমেত তড়িৎ কোষে, এই কোষের এই যে সার্কিটের বর্তনীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবার সেই মানে কোষ সমেত যদি ঘুরে নিয়ে আসে, আবার সেই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাহলে কি বললাম? একক ধনাত্মক চার্জকে বা একক আধানকে
বা একক চার্জকে কোষ সমেত এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে কাজ করতে হয় সেটার নাম হচ্ছে তড়িৎ চালক শক্তি। তাহলে ই ইকুয়াল টু কত? ডব্লিউ বাই কিউ। এটা আমরা তড়িৎ চালক শক্তি, এর একক হচ্ছে ভোল্ট। তো শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা এই পর্যন্ত আমার ক্লাস শেষ করছি। তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার আমার সঙ্গে তোমাদের দেখা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুরক্ষিত থাকো, সেই কামনা করি। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।